এক অসাধারণ জিনিস নিয়ে চলে আইছি আজকে তোমাদের কাছে। তোমরা দেখো, পুরোটাই দেখতে থাকো। লাই আমি দেখো, তোমরা কি ভেবেছিলে এটা ঘুগনি বটে? না গো, এটা হচ্ছে ভুট্টা, জুনার বটে, জুনার। এবার এইগুলিকে এমনি সুন্দর করে হাতে হাতে এমনি করে ছাড়াই নিবে আর কি। বেশ একটি একটি করে ছাড়াবে, একটু ধৈর্য ধরে ছাড়াবে আর কি, সুন্দর ছাড়ানো যাবে, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, তো এবার টুকটুক টুকটুক করে ছাড়িয়ে আরেকটা তোমাদেরকে পদ্ধতি দেখিয়ে নিচ্ছি। এই যে পরপর লাইনগুলো থাকে না, এর মধ্যে এমনি করে যদি ছুরিটা অল্প একটু দাবো, তাহলেই কিন্তু সুন্দর করে সব বেরাই যাবে। হ্যাঁ, তো অসুবিধার কোনো কারণ হবে না আর কি। এরপর এইটিকে আমি ভালো করে ছাড়াই নিয়ে এবার জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, কারণ কি বলতো, অনেক সময় সেই সুতাগুলার মতন থাকে আর কি। হ্যাঁ, তো এরপর এটিকে আমাকে সিটি মারতে হবে, সেই জন্য আমি কুকারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে। মোটামুটি 6 থেকে 7টা সিম আছে, তুমি সিটিটা মারবে। এবার সিটিটা নিজের আন্দাজ মতন দিবে, যাতে একটু ভালো করে সিদ্ধটা হয়। এবার এখানে আমি একটি মশলা নিব, তার জন্য আমি 2-3টে টমেটো, মাঝারি সাইজের টমেটো কুচু কুচু করে কাটিয়ে নিয়েছি। 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ, এক চামচের মতন জিরা আর গরম মশলা। এরপর কড়াইয়ে আমি তেল বসাই দিয়েছি। তেল বসাই যে জিরে গরম মশলাগুলো দিলাম, লং, এলাচ, দারচিনি, জিরাটা যেই চটর পটর করে ফুটতে শুরু করলে, আদা, তারপরে জিরা, আদা জিরা যেগুলো সব দিয়েছিলাম আর কি, কাজু কিশমিশ সব সুন্দর করে, হ্যাঁ, বেশ ঝাঁকানাকা করে আর কি এইটাকে ভাজিয়ে ভুজিয়ে নিলাম আর কি, যাতে এটা স্বাদটা ভালো হয়। সেই জন্যেই আর কি, স্বাদটা যত সুন্দর হবে তত তো। এরপরে ওই মশলাটিকে ভালো করে ঠান্ডা হইতে দিলাম। যতক্ষণ না ঠান্ডা না হবে ততক্ষণ মিক্সি দিও না, মিক্সিটা ফুটে যাবে, তখন আবার বিপদকাণ্ড হয়ে যাবে। এরপরে ওইটিকে ভালো করে দিয়ে মিক্সিটিতে আমি সুন্দর করে এটি, হ্যাঁ, বাটিয়ে নেবো আর কি। এরপর এদিকে ওই কড়াইটাতে যেহেতু আমার মশলাটা তেল দিয়ে ভাজা আছে, সেজন্য আর বেশি তেল আমার লাগবে না। ওই 1 চামচের মতন তেল দিলাম, দিয়ে এরপর জিরাটি দিয়ে দিলাম। জিরাটি বেশ একটু চটর পটর করে ফাটতে শুরু করলে আর কি, তারপরে ওই যে মশলাটি আমি বাটিয়ে রেখেছিলাম না, সেই মশলাটিকে এর মধ্যে দিয়ে দিলাম। কেন ওই যে মশলাটা তোমার বাটাই আছে, তাই বেশিক্ষণ সময় এটা তোমার লাগবে না আর কি। হ্যাঁ, দিয়ে এরপর মশলাটি এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটি কষবো। তার সঙ্গে এবার দিয়ে দিলাম, আমি এটাতে দিয়ে দিলাম তোমার লঙ্কা। বেশ একটু নুন ঝাল হবে, তবে তো নুন ঝাল নিজের আন্দাজ মতন দিবে আর কি। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন দিবে, যেরকম ঝাল পছন্দ করো, যেমন নুন পছন্দ করো, সেই রকম দিবে। এবার এইখানে আরেকটুখানি আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। দিয়ে এবার মশলাটিকে খুব ভালো করে কষবে। মশলা তো যত কষবে ততই ভালো লাগবে, না? এরপরে যে মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষতে হবে, তো কষার কাছে এই রান্নাটা আর কি। একবার তোমরা এমনি করে তোমরা এই ভুট্টাটা রান্না করে দেখো, এই জুনারটা, তাহলে বলবে, ঘরের লোক বলবে বারবার করতে আর কি। তাহলে এগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করবে, না? আর একটি কমেন্ট করবে। হ্যাঁ, আর এইখানে বেশ যাতে আর একটু সুন্দর হয়, স্বাদটা যাতে ভালো হয়, সেই জন্য আমি এখানে 3টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। বললাম তো, নুন ঝাল নিজের আন্দাজ মতন দিবে আর কি। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে, সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে। তাহলে আমি যখনই যে ভিডিওটি দিব, সেটা তোমরা টুক করে দেখে নিতে পারবে আর কি। এবার দেখতে পাচ্ছ যে মশলাটি কত সুন্দর করে একদম রঙটি উঠে গেছে আর কি, বেশ তেলটি উঠে গেছে, গড়গড়া রঙটি হয়েছে। এবার ভুট্টাটিতে আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপরে এইটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ এবার এরপরে এবার ঝাঁকানাকা করে এইটা কষতে হবে, কিন্তু মশলাও কষিয়েছো, ভুট্টাটাও তো বেশ মশলার সঙ্গে কষবে, তবে তো এটা খেতে ভালো হবে, না? তো না, যদি তোমরা কষো তাহলে কী হবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো, তাহলে কী করবে, পেজটি আমার টুক করে ফলো করে দেবে, না? আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা কে কী কেমন করে ভুট্টা রান্না খাও, কে কীরকম খেতে ভালোবাসো। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাবে, না? দিয়ে এরপরে আমি এইখানে দিয়ে দিলাম জল। আমার যতই ভুট্টাটা সিদ্ধ করা থাকবে, সে একটু মশলার সঙ্গে সুন্দর করে এইটা মাখো ব্যাপারটা হবে, মাখাসাখো ব্যাপারটা, তবে তো এটা খেতে বেশ ভাল লাগবে, না? দিয়ে এবার মিনিট 5-এর মতন এটা আমাকে বেশ ফুটাতে হবে, বেশ তো মশলার সঙ্গে বেশ গাঢ় হয়ে যায় আর কি। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্যে বেশ টকবক করে ফুটাই দিলাম। 5 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কত সুন্দর এটা এই থিকনেসটি হয়েছে। এইরকম থিকনেসটি যদি তোমরা রাখো, তাহলেই কিন্তু খেতে দারুণ হবে আর কি। হয়তো বললাম, একবার বানালেই কিন্তু বারবার সবাই বলবে বানাওতে। হ্যাঁ, এরপরে 1 মুঠা এখানে ধনে পাতা দিয়ে দিলাম।
ধনেপাতা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতে চাইলে দিবে, না দিতে চাইলে অনেকের আছে ধনেপাতায় গন্ধ লাগে, খাইতে পারে নাই, তো তারা তাদের দেওয়ার দরকার নেই, বুঝে সুঝে দিবে। না এবার দেখো কত সুন্দর হয়েছে। না বেশ এটা কী বলো দেখিনি, বেশ একটু চাপ চাপ হবে, রকড়কা হবে, তবে আর কি। দিয়ে এরপরে আমি একটি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তুমি সুন্দর রাত্রেবেলা ডিনারের জন্য দারুণ খাবার, রুটি পরোটা সবের সাথে ভালো লাগবে, এমনকি লুচির সাথেও ভালো লাগবে আর কি, একদম জমে যাবে আর কি। তোমরা এমন করে বানাও, খাও, আর সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও।